হাই। চলো শুরু করি। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা বানাবো পিএনবি এলবিও রিলেটেড, যেটা 2 দিন আগে আমি আপডেট করেছিলাম না, যে আজকে আমি পিএনবি এলবিও রিভিউ দেবো, যেটা 4 জানুয়ারিতে হয়েছিল। সকাল 7:30 শিফট ছিল, মানে ওরা ডেকেছিল সকাল 7:30টার দিকে। তো প্রথমেই বলে দিই, এটা 1 ইয়ার বেসিসে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের জন্যই ছিল, লাইক ইউকো ইন্ডিয়ান ব্যাংক যেরকম ছিল ফ্রেশারদের জন্য, সেটা কিন্তু না। সো এখানে কেমন ছিল, এখানে ছিল হচ্ছে তোমার 1 ইয়ার এক্সপিরিয়েন্স। যে কোনো সেই অফিসারই হোক বা ক্লার্কই হোক, তারা কিন্তু এলিজিবল ছিল। বাকি নর্মালগুলোতে কি হয়, 1 ইয়ার সিভিল কমার্শিয়াল ব্যাংকের অফিসার পোস্টের দরকার, বাট এখানে ক্লার্ক হলেও এলিজিবল। সো একটু তুলনামূলক কম্পিটিশন এখানে বেশি ছিল, বিকজ কি ক্লার্করা যারা সাধারণত গভর্নমেন্ট ব্যাংকের ক্লার্করা তারাও অ্যাপ্লাই করেছিল, বিকজ অবভিয়াসলি তারাও গ্রোথ চাই। তো সেই ক্ষেত্রে আদার্স যেমন বিওবি ইয়া ফির সিবিও, যেটা এসবিআই শিবো, সেখানে কি হয় 2 ইয়ার্স বাট অফিসার পজিশন। সো যারা অলরেডি গভর্নমেন্ট ব্যাংকে আছেই অফিসারে, তো তারা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্সে নিশ্চয়ই এখানে গ্রেড কম করতে আসবে না। সেখানে আর 1 ইয়ার 2 ইয়ার দিয়ে জেআইবি সিআইবি ক্লিয়ার থাকলে তারা স্কেল 2-তে প্রমোট হয়ে যাবে ইন্টারনালি। তো তারা নর্মালি ন্যাচারালি আসে না। খুব রিয়ার কেসেই যারা বাইরে পোস্টেড আছে, তারা যদি হোম ব্রাঞ্চে আসতে চায়, মানে ওদের নিজের স্টেটে, দেন সেক্ষেত্রে তারা আসে, বাট সেটার পার্সেন্টেজ খুবই কম। সো পিএনবি ক্ষেত্রে কি হয়েছিল, পিএনবিতে যেহেতু ক্লার্কলে এলিজিবল ছিল 1 ইয়ার বেসিসে, সোর জন্য একটু কম্পিটিশনটা হাই ছিল, বাট অতটাও না। আমি লিটারালি এক্সাম দিতে গেছিলাম, আমি টিসিএস কলকাতাতে দিয়েছি। সেখানে সিট ক্যাপাসিটি ছিল 400 সামথিং, 17-18 সামথিং ছিল। আদার্স সিটিতে যেটা আমি খবর নিয়েছি, সেখানে অলমোস্ট 150-200 এর মতোই ছিল। তো তুলনামূলক কম্পিটিশন কমই ছিল। ফর্ম ফিলিং অলমোস্ট 117-120,000 মতো অ্যাপ্লিকেশন হয়েছিল। সো এবার বলি এক্সাম রিভিউটা। এক্সাম আমার ভালো হয়েছে। অ্যাকচুয়ালি এক্সামটা ছিল, মানে যেটা নর্মাল সিবিও টাইপের বা যেগুলো আলাদা আলাদা প্রফেশনাল যেগুলো এক্সামিনেশন হয় লেটারাল এন্ট্রিতে, সেখানে কি হয়, সেখানে বেশিরভাগ প্রফেশনাল ব্যাংকিংয়ের উপর জোরটা বেশি দেওয়া হয়, আর আদার্সগুলোতে একটা সার্টেন লেভেল পর্যন্ত থাকে। বাট এখানে কেমন হয়েছিল, মানে লাইক ক্লার্ক মেন্স টাইপের বলতে পারো, বাট কোশ্চেন লেভেল একটু ইজি ছিল। তো এখানে বিশেষ করে জিএ ফোকাসটা বেশি ছিল, রিজনিং ম্যাথসের ফোকাস, ম্যাথসটা বিশেষ করে ফোকাস বেশি ছিল। সো সেক্ষেত্রে যারা অলরেডি ওয়ার্কিং, তাদের জন্য একটু হয়তো সমস্যাদায়ক হতে পারে এই এক্সামটা, পার্টিকুলারলি পিএনবিএলবিওতে। বাট এনি হো, আমি প্রিপেয়ার ছিলাম সে সব দিক থেকেই। বাট আমার যদি বলি সিলেবাস, তো 4-5টা পেপার ছিল। ম্যাথসের 2টো পেপার, একটা হচ্ছে ডিআই আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, প্লাস হচ্ছে রিজনিং, প্লাস ইংলিশ, প্লাস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। সো ইংলিশ আমার মোটামুটি স্ট্রং আগে থেকেই ছিল। সো 25-এর মধ্যে আমি 18 সামথিং অ্যাটেন্ড করেছিলাম, তার মধ্যে 2-4টা কম বেশি, এরও স্বাভাবিক, ইংলিশে অ্যাকুরেসি মেনটেন হয় না। রিজনিং 25 আউট অফ 25 অ্যাটেম্প। আর কোয়ান্টে আমি করেছিলাম 11, কারণ কোয়ান্টে অনেকদিন প্র্যাকটিস ছিল না, আর বিশেষ করে আমাকে একটু ডিফিকাল্টি লাগছিল, বিকজ কি সেরকম প্র্যাকটিস ছিল না। প্র্যাকটিস থাকলে খুব তাড়াতাড়ি নামাতে পারতাম, যাদের প্র্যাকটিস আছে তারা অবশ্যই পারবে নামাতে, তো আমি পারিনি। অ্যান্ড দেন যদি আমি বলি টিআই মোটামুটি আমার স্ট্রং, বিকজ আমি কোয়ান্ট নর্মালি ভালো খুব একটা পারি না, বাট আমার নর্মালি কি হয়, আদার্স পেপারগুলোতে কোয়ান্ট বলে একটা পেপার থাকে, যেখানে ডিআই, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, কোয়ান্টিটি অ্যাপটিটিউড 1-2, মতলব কোয়াড্রেটিক ইকুয়েশন সব মিলিয়ে থাকে, প্লাস তোমার নর্মাল অন লিনিয়ার থাকে, অন লিনিয়ার যে কোশ্চেনগুলো থাকে। বাট এখানে কি ছিল, কোয়ান্টিটি অ্যাপটিটিউডটি পুরো আলাদা, আর ডিআই পুরো আলাদা। তো ডিআই আমার স্ট্রং নর্মালি। সো ডিআই আমি 5টা ডিআই 25 নম্বরের মধ্যে একটা আমাকে একটু টাইম, জাস্ট বিকজ কি প্র্যাকটিস নিচ্ছিল না, তো টাইম লাগছিল। বা ভালো অ্যাটেম্প করেছি আমি, 25-এর মধ্যে 19টার মতো অ্যাটেম্প করেছিলাম, আর সবই ঠিক আছে, কোনো ভুল নেই। মানে রিজনিং আর টিআই 25 আউট অফ 25, আর দেন 19, সব ঠিক আছে। ইংলিশ 18, 2-4টা ভুল যাবে, দ্যাটস নট এন ইস্যু। আর বাকি ম্যাথসে 11টা করেছিলাম, বাট 11টাই ঠিক হবে। এবার মেন প্রশ্নটা হচ্ছিল কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, টেনশনটা আমার। কারেন্ট অ্যাফেয়ার্সে কী হয়েছিল, কারেন্ট অ্যাফেয়ার্স 50 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, বাট টু দ্য ফ্র্যাঙ্কলি আমার প্রিপারেশনটা এমন ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স সেরকম করিনি। মানে সত্যি কথা, আমি আরবিআই ব্যাংকিং কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেটেড ছিলাম টুকটাক, মানে বিশেষ করে আরবিআই পোর্শনটা। অ্যান্ড দেন প্রফেশনাল ব্যাংকিং, যেগুলো যেগুলো লেটার এন্ট্রিতে অ্যাকচুয়ালি কাজ লাগে, মানে বেসিক ব্যাংকিংগুলো, সেগুলো আমার বেশ ভালো প্রিপারেশন ছিল, বিকজ এলবিও দিয়েছিলাম, এলবিও সেই প্রিপারেশনটা আমার কাজে লেগেছিল। বাট কোথাও না কোথাও এক্সাম হলে গিয়ে দেখি যে পুরো পেপারটাই ভাই মেরে দিয়েছে একদম। তো দেন আশেপাশে একটু দেখি কার কী সিচুয়েশন, সবারই একই সিচুয়েশন, সবাই তুক্কা মারছে। এবার
আমার মাথায় একদমই মনে ছিল না যে 50 নম্বরে 40% গেলে আমার 20 নাম্বার দরকার। আমি যখন অ্যাটেম্প করি ওয়ান ওয়েতে, আমার মোটামুটি 11টা, আমি গুনলাম 11টা কি 12টা ছিল, এক্স্যাক্ট মনে নেই, 11টা কি 12টা আমার সিরিয়াস ঠিক হয়ে গেছিলো। এবার আমি মোটামুটি বসে ঘুমিয়েও গেছি, আধা ঘন্টা কী করবো, আধা ঘন্টা টাইম মানে ঘুমাইনি, মানে একটু রিল্যাক্স করছিলাম, চিল করছিলাম। দেন হঠাৎ করে মাথায় হিসেবে আসে, মানে আমি গুনছিলাম, আমার একটা পরীক্ষা দেওয়ার একটা প্র্যাকটিক্যাল অভ্যাস কি, আমি গুনতে থাকি মনে মনে যে হ্যাঁ এতটা অ্যাটেম্প করেছি, ওটাতে এতটা এতটা, আর মার্কস আমার এতটা দরকার। সো আমি যখন গুনতে গেলাম যে মোটামুটি আমার ওভারঅল কাট অফ যা যাবে, কারণ 150 এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গলের 95 ভ্যাকেন্সিস, সেই তুলনায় আমি যদি সিবিওর সাথে করি, সিবিওতে 120-100 মতো ভ্যাকেন্সি থাকে, প্লাস 175 মার্কস, যেখানে তোমার হচ্ছে ডেসক্রিপটিভ থাকে, ডেসক্রিপটিভ 50 নম্বর, এখানে নাম্বার ফেচ করাটা অনেকটা ইজি। প্লাস সিবিওতে তোমার নেগেটিভ মার্কিং নেই, প্লাস সেকশনাল কাট অফ নেই, প্রেসারটা কম, এখানে নেগেটিভ মার্কিং, সেকশনাল কাট অফ, দেন কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরো একদম মেরে দিয়েছে, ওইখানে প্রফেশনাল ব্যাঙ্কিংটা আসে। তো আমি সব কিছু ক্যালকুলেশন লাগিয়ে দেখলাম যে 150-র মধ্যে যদি আমি 60ও তুলতে পারি, ইন রেয়ার কেসেস, কিন্তু কেউ কি তোমার সিবিওতে 60 যায়, ম্যাক্স টু ম্যাক্স 60 যায়। তো আমি যদি 60ও আমি ম্যাক্স টু ম্যাক্স তুলি, আর তার থেকে 2-4 নম্বর বেশি যদি থাকে, আমার কাট অফ আরামসে মানে চিল হবে, ক্লিয়ার হবে। আমি তখন গুনি যে আমার অলমোস্ট 70+ অ্যাটেম্প্ট হয়ে গেছে, অ্যান্ড তার মধ্যে ইংলিশটাই ভুল হলে 2-4টা ভুল হবে। তো আমি চিল ছিলাম যে ঠিক আছে, কিছু না হলে কাট অফ তো ক্লিয়ার হয়ে যাবে। এবার সাডেনলি মাঝখানে হঠাৎ করে মানে আরে ভাই, এ তো ভাই 50 পরীক্ষা, 40% মানে 20%। এবার তখন লাস্ট 10-12 মিনিট ছিল মেবি, কী করে অ্যাটেম্প করার চেষ্টা করি, ওয়ান ওয়েতে অ্যাটেম্প করি, মানে ওয়ান ওয়েতে যা করেছিলাম সেকেন্ড ওয়েতে অ্যাটেম্প করি। এবার ওই অ্যাটেম্প করতে 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 23টা অ্যাটেম্প করে ফেলি। এবার 23টা মানে যেই 10টা 11টা ঠিক ছিল সেটা আমি স্কিপ মারিয়েছি, বাকি 23টা যে ছিল, বাকি মানে 10-12টা যে পুরোটা হাতে লিখে নিয়েছিলাম, মানে ছোটো ছোটো করে একটা কিওয়ার্ড দিয়ে যে অ্যান্সার দিল। বাইরে এসে গিয়ে দেখি 8টা ভুল, সেটা 8টা ভুল। 23 মানে 8টা চলে গেল, 3-5 মানে 15 নাম্বার, 15 থেকে 8 মানে চলে গেল 2 নম্বর, মানে 13 নম্বর, মানে পাচ্ছি 13 নম্বর। এবার আমার মাথায় টেনশনটা 20 পাবো কিনা। সো আমার যতটা এক্সপিরিয়েন্স, আমার মনে হয় কাট অফ কম হওয়া উচিত, বিকজ কি পিওবিতে যেটা আমি দেখলাম, পিওবিতে প্রচুর কাট অফ কম করিয়েছে। নাহলে আমি ওখানেও কারেন্ট অ্যাফেয়ার্সটা আমার মেরে দিয়েছিল, কারণ ওখানে অ্যাকচুয়ালি দুটো পেপার ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস ব্যাঙ্কিং, যেটা কোর ব্যাঙ্কিং, সেখানে ভালো নাম্বারই আমার ছিল, বাট কারেন্ট অ্যাফেয়ার্সটা মেরে দিয়েছিল। বাট কমিয়েছে বলেই সিলেক্টেড হয়েছে, ইভেন অনেকজনেরই সেম সিচুয়েশন ছিল। সো সিমিলারলি যদি আমি পিএনবির কথাটা বলি, এখানেও একই অবস্থা সবার, কিন্তু এখানেও আমি জানি কাট অফটা কমার চান্সেসটা 99% শিওর। বাকি পিএনবির হাতে, পিএনবি যদি বলে আমি স্ট্যান্ডার্ড মেনটেন করবো, দেন 750 ভ্যাকেন্সি মেবি ফিল হবে না। সো আই হোপ কি ফর গডস সেক যদি হয়ে যায় তো ওয়েল এন্ড গুড, আর বাকি করবো। সো ওভারঅল রিভিউ আমি যদি বলি, আমার বেশ ভালোই গেছে এক্সাম, ব্যাস কারেন্ট অ্যাফেয়ার্সটা বাদ দিয়ে। সো তোমরা তোমাদের রিভিউটা জানাও, তোমাদের এক্সাম কেমন গেছে। আই হোপ কি তোমাদেরও ভালোই গেছে, এক্সেপ্ট কারেন্ট অ্যাফেয়ার্স। সো তোমাদের কমেন্টে জানাও টোটাল অ্যাটেম্প, ইভেন সেকশন ওয়াইজ তোমাদের কি মনে হয়, এটাও বলতে পারো যে কাট অফ আদৌ কি কমবে। আমার তো মনে হয় একটু কমতে পারে। সো দ্যাটস অল ফর ফর পিএনবি এলপিও। বাকি নেক্সট ভিডিওতে আমি আপডেট করবো, নেক্সট আমি কি জানাবো। আর ইভেন আমার কাট অফ প্রেডিকশন, আমি যদি 60 ম্যাক্সিমাম, তার কমও 50 হলেও, 50ও আমার মানে ইনাফ, মোর দেন ইনাফ। 50 to 60 আই হোপ সেটাই যাবে, অ্যাজ পার সিবিওর যেটা রেকর্ড, সেটাই কাট অফ যাওয়া উচিত। আশা করছি সবাই ভালো থেকো, বাই বাই।